আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে ক্রিকেট সাইটে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে বোনাস দেবেন। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে শুরু করা যাক। সর্বপ্রথম আমরা কি করব, চলে যাব এই ভিডিওর কমেন্ট বক্সে। ফার্স্ট কমেন্টে ক্রিকেট সাইটের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কে একটি ক্লিক করে দিবেন। তারপর আমাদের সরাসরি এই পেজটিতে নিয়ে আসবে। এই ফর্মটি হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে। সর্বপ্রথম হচ্ছে কারেন্সি, এটা কিন্তু বিডিটি রেখে দিবেন, এটার পরিবর্তন করতে হবে না। তারপরে হচ্ছে ব্যবহারকারীর নাম। এখানে সিম্পলি আপনাদের যে নামটি রয়েছে সেই নামটি আপনারা সবগুলো অক্ষর ছোট হাতের বসিয়ে দিবেন এবং লাস্টে 2-4টি সংখ্যা যুক্ত করে দিবেন। আপনারা ইউনিক একটি আলাদা নাম দিবেন, যে নামে অতীতে কেউ অ্যাকাউন্ট খুলেনি। এজন্য নামের পরে সবসময় আপনারা এমডি যুক্ত করে দিতে পারেন, নাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি হবে না। যেমন আমার নাম হচ্ছে আরিফ, আরিফ এমডি 0011, এটা হচ্ছে আমার ব্যবহারকারীর নাম। তারপরে হচ্ছে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি দিবেন বড় হাতের, তারপরে সব ছোট হাতের এবং শেষে কিছু সংখ্যা। আপনার পাসওয়ার্ডটি হতে পারে বড় হাতের এ, ছোট হাতের বি, 1 2 3 4, এমন পাসওয়ার্ডটি কিন্তু হতে পারে, তবে পাসওয়ার্ডটি হচ্ছে আপনাদের নিজেদের মতো করে দিবেন। তারপরে হচ্ছে ভিউয়ার্স ফোন নাম্বার। এখানে যে নাম্বারে আপনাদের বিকাশ, নগদ, রকেট এমন একটি অ্যাকাউন্ট খোলা রয়েছে লেনদেন করার মতো, সেই নাম্বারটি আপনারা জিরো বাদ দিয়ে 10টি নাম্বার বসিয়ে দিবেন। যে নাম্বারটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলবেন, শুধু ওই নাম্বারেই ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারেই শুধু উইথড্র নিতে পারবেন। সুতরাং আপনাদের বিকাশ বা নগদ নাম্বারটি জিরো বাদ দিয়ে 10টি নম্বর এখানে বসিয়ে দিবেন। ফর্মটি রেডি হয়ে গেলে আপনারা একটি স্ক্রিনশট রেখে দিবেন, কারণ এখানে যে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড রয়েছে, এই ব্যবহারকারীর নাম পাসওয়ার্ডটা দিয়ে সবসময় আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবার আমি সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি। ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। আমি উপরে সেভ বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি এবং এখনই ডিপোজিট করুন যে অপশনটি রয়েছে, আমি এই অপশনটিতে একটি ক্লিক করে দিচ্ছি। কিন্তু আপনাদের এখনই কিন্তু ডিপোজিট করতে হবে না। এরপরে আমরা মাই অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এখান থেকে চলে যাচ্ছি ব্যক্তিগত তথ্যতে। এখান থেকে আমরা অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নিব। সর্বপ্রথম হচ্ছে নাম অ্যাড করুন। আমরা এই অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিব। তারপর এখানে হচ্ছে আমাদের সম্পূর্ণ নামটি বসিয়ে দিব। নামটি বসানো হয়ে গেলে নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আপনাদের নামটি সেভ হয়ে যাবে। তারপরে হচ্ছে ভিউয়ার্স জন্মদিন। এখানে হচ্ছে আপনাদের জন্মদিন অ্যাড করতে হবে, এজন্য আমরা এই অ্যাড অপশনটির উপরে একটি ক্লিক করে দিব। তারপরে হচ্ছে এখানে আমরা জন্মদিনটি বসিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করলে আমাদের জন্মদিনটি কিন্তু সেভ হয়ে যাবে। তারপর ফোন নাম্বার। এজন্য ফোন নাম্বার যাচাই করা হয়নি যে অপশনটি রয়েছে, এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স নিচে যাচাই করুন কোড পাঠান, এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর কিছুক্ষণের মধ্যেই ক্রিকেজ থেকে আমরা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছি ওই নাম্বারে 4 সংখ্যার একটি ওটিপি কোড আসবে। ফোনে পাওয়া 4 সংখ্যার কোডটি আমরা এরকম এই খালি ঘরে বসিয়ে দিব। তারপর নিচে সাবমিট বাটনটি ওপেন হয়ে যাবে। আমরা এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। ভিউয়ার্স, আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখন ফুল কমপ্লিট। আমরা ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশনটিতে একটি ক্লিক করে দিব। তারপর ডিপোজিট করার আগে অবশ্যই বোনাস সিলেক্ট করে নিব, এজন্য উপরে যে ছোট আইকনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে এই বোনাসের পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু ফার্স্ট ডিপোজিট বোনাস 300 টাকার রিপিট বোনাস, তারপর হচ্ছে 150% পর্যন্ত কিন্তু বোনাস নেওয়ার সুযোগ রয়েছে। আপনারা যে বোনাসটির উপরে ক্লিক করবেন ওই বোনাসটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে, আর বোনাসটি সিলেক্ট করার পরেই হচ্ছে আপনারা ডিপোজিটটি করবেন। আমি কিন্তু বোনাস সিলেক্ট করি নাই, আমি হচ্ছে নর্মাল ডিপোজিটই রাখছি। নর্মাল ডিপোজিটে যে কোনো গেম খেলতে পারবেন মাত্র 1 গুণ টার্নওভার। আর যারা বোনাস নিতে চান কোম্পানির লাইভ চ্যাটে ওই বোনাসটি সম্বন্ধে জেনে তারপরে হচ্ছে আপনারা বোনাসটি নেবেন। যদি বুঝে নিতে পারেন তবে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি হচ্ছে নর্মাল ডিপোজিটই রাখছি, আমি সবার জন্য নর্মাল ডিপোজিটই করে দেখাচ্ছি। এবার যারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন তারা বিকাশ লগোটির উপরে ক্লিক করে দিবেন, যারা নগদের মাধ্যমে করবেন তারা নগদ লগোটির উপরে ক্লিক করে দিবেন। আমি কিন্তু এখানে বিকাশ সিলেক্ট করে নিয়েছি। এবার নিচে 4টি অপশন রয়েছে, একটি হচ্ছে জিপে, ক্যাশ থ্রু, অটোপে, সেন্ড মানি। এখানে হচ্ছে কোন অপশনটি আপনারা নির্বাচন করবেন। এখানে যে সেন্ড মানিতে যেহেতু খরচ কম তাই আমি সেন্ড মানি নির্বাচন করছি, আমি সেন্ড মানি অপশনটির উপরে ক্লিক করে দিয়েছি। এবার হচ্ছে আমি যা ডিপোজিট করব সেই অ্যামাউন্টটি আমরা এখানে টাইপ করে নিব। যদি আমি 1000 টাকা ডিপোজিট করি 1000 টাকা অ্যামাউন্টের উপরে একটি ক্লিক করে দিব, তবে আমার 1000 টাকা অ্যামাউন্টটি কিন্তু এখানে নির্বাচন হয়ে যাবে। তারপর নিচে সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে। ভিউয়ার্স, এখানে যে কোম্পানির নাম্বারটি রয়েছে এই পাশে যে কপি অপশন রয়েছে এখান থেকে আমরা নাম্বারটি কপি করে নিব। তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা কি করব, চলে যাব আমাদের ফোনের হোম পেজে। নর্মালি আমরা সবসময় বিকাশ অ্যাপের মাধ্যমে যেভাবে ক্যাশ আউট বা সেন্ড মানি করি, কোম্পানির এই নাম্বারটিতে আমরা 1000 টাকা সেন্ড মানি করব। ক্যাশ আউটটি যখন আপনাদের সফল হয়ে যাবে বিকাশের ইন্টারফেসটি কিন্তু সেম এমন দেখাবে। আপনারা কি করবেন, এই স্ক্রিনশটটি রেখে দিবেন এবং এখান থেকে এই ট্রানজ্যাকশন আইডিটি আপনারা কপি করে নেবেন। তারপর আবার রিসেট বাটনে ক্লিক করে চলে আসবেন ক্রিকেস বেটিং অ্যাকাউন্টে। ভিউয়ার্স, এখানে যে অপশনটি রয়েছে যে ট্রানজ্যাকশন আইডিটি আপনারা কপি করেছিলেন এই ঘরটিতে পেস্ট করে দিবেন। তারপর ডিফল্টভাবে এখানে আপনাদের যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটি এখানে সেভ করে নেবেন। তারপর নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করলে আমাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবে। কোম্পানি সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ব্যালেন্সটি এখানে যুক্ত করে দিবে।
ভিউয়ার্স, ক্রিকেট বেটিং সংক্রান্ত যদি কোনো সমস্যা আপনারা ফেস করেন তো কোম্পানির সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। এখানে কিন্তু কোম্পানির লাইভ চ্যাট রয়েছে 24 ঘন্টা এনি টাইম। বেটিং সংক্রান্ত যে কোনো সমস্যা তাদের সাথে কথা বলে আপনারা 2-1 মিনিটের মধ্যে সলভ করে নিতে পারবেন। যারা অ্যাপ ডাউনলোড করতে চান পাশে কিন্তু অ্যাপ অপশনটি রয়েছে, এখান থেকে চাইলে খুব সহজে আপনারা অ্যাপ ডাউনলোড করতে পারবেন। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিও লাইক বাটনটিতে একটি ক্লিক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন।